আমরা দেখছি নেপালে সোশ্যাল সাইট ব্যান করার বিরুদ্ধে জেন জি অর্থাৎ ছাত্র যুব তরুণ যারা তারা আন্দোলনে নামে এবং 2 দিনের মধ্যে সেখানকার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করে। অনেক মিডিয়া এই বলে প্রচার করছে যে নেপালের তরুণরা সোশ্যাল সাইটের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তারা রিলস দেখার প্রতি আসক্ত হয়ে পড়েছে, তারা ফেসবুকের প্রতি আসক্ত হয়ে পড়েছে, সেই জায়গা থেকে তাদের এই বিরোধিতা। তাই তারা সোশ্যাল সাইট ব্যান করা হয়েছে কেন এবং সেটা যাতে শুরু করে দেওয়া হয় এই দাবিতে আন্দোলন করছে। কিন্তু এই কথা সত্য নয়। সত্য হচ্ছে সোশ্যাল সাইট ব্যানকে নিয়ে আন্দোলন শুরু হলেও নেপালের সরকার দীর্ঘদিন ধরে যে দুর্নীতি, দীর্ঘদিন ধরে দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি করেছিল, সেই পরিস্থিতির বিরুদ্ধে এই সোশ্যাল সাইট ব্যানকে হাতিয়ার করে তারা রুখে দাঁড়িয়েছিল এবং তার পরিণতি হিসেবে নেপালের যে সরকার তার পতন ঘটেছে। যেভাবে পতন ঘটেছিল বাংলাদেশে শেখ হাসিনা সরকারের এবং আমাদের এশীয় উপমহাদেশ এবং বিশ্বের কিছু কিছু দেশে যেভাবে দুর্নীতি করে চলা দীর্ঘদিন ধরে এবং দেশকে একটা নরকের কিনারে পৌঁছে দেওয়া যে সরকারগুলো, সেই সরকারগুলোর কিন্তু পতন ঘটেছে। বিশ্বের এই সমস্ত দেশগুলোকে দেখে আমাদেরও কি শিক্ষা নেওয়া উচিত? আমরাও কি দেশে চলমান দুর্নীতি এবং এর সঙ্গে জড়িত মানুষজনদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবো? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দৈনিক সমাচার এই আওয়াজ তুলছে। আমরা আশা করব ভারতের আরো যে সমস্ত মিডিয়াগুলো আছে, বিশেষ করে ডিজিটাল মিডিয়া, তারা এই আওয়াজে এক সুরে ঐক্যবদ্ধ হয়ে সুর মেলাবে এবং ভারতকে একটি ডেভেলপ কান্ট্রি হিসেবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, গণমাধ্যম কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, গণমাধ্যম কোনো রাজনৈতিক দলের পক্ষেও নয়। যারা দেশের শাসন ক্ষমতায় থাকবে, যারা রাজ্যের শাসন ক্ষমতায় থাকবে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মিডিয়ার কাজ হবে তাদের প্রশ্ন করা। যারা বিরোধী তাদের যে কাজ, তারা সরকারের কাছে প্রশ্ন করবে, সরকারকে দিয়ে কাজ করিয়ে নেবে। মিডিয়ারও সেই কাজ যে বিরোধীদের যথাযথ প্রশ্নের সঙ্গে একাত্ম হয়ে সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে দেওয়া। সেখান থেকে এটা মনে করার কোনো বিষয় নেই যে বিরোধী যারা আছে তাদের সঙ্গে মিডিয়া গাঁটছাট বেঁধে কাজ করছে। এ কথা সত্য নয়, বা এই কথা এই ধরনের অভিযোগ করাও ঠিক নয়।